হকির মাঠে এমন দৃশ্যের দেখা পাওয়া কঠিন। স্কুল পড়ুয়ারা মেতেছে বল আর স্টিকের কারিকুরিতে। খুব কাছে দাঁড়িয়ে সন্তানদের নৈপুণ্য উপভোগ করছেন অভিভাবকরা। হকি নিয়ে তাদের এমন উৎসাহ মুগ্ধ করবে যে কাউকে। অথচ মাসের পর মাস খেলা থাকে না, ফাঁকা পড়ে থাকে এই নীল টার্ফ। মোবাইল কম্পিউটারের যুগে খেলার মাঠ থেকে যখন মুখ ফিরিয়ে নিয়েছে কোমলমতিরা, মোবাইল গেমিংয়ে আসক্তি যখন স্বাস্থ্য ঝুঁকির কারণ আগামীর দেশ গড়ার কারিগরদের, তখন খেলার মাঠের এই দৃশ্যগুলো ভালো লাগবে যে কারো। ছেলে ও মেয়েদের 10টা স্কুল দলকে নিয়ে শুরু হয়েছে হকি 5 টুর্নামেন্ট। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তারুণ্যের উৎসব উদযাপনের অংশ। টুর্নামেন্টে খেলতে আসা খেলোয়াড়দের কথা শুনে অবাক হতেই হয়। যে ডিসিপ্লিনের ঘরোয়া টুর্নামেন্ট হয় না নিয়মিত, কালে ভদ্রে লিগ মাঠে গড়ালেও অনিয়ম আর বিশৃঙ্খলায় সমালোচনার শেষ থাকে না, সেই ডিসিপ্লিন নিয়েও ওদের এত আগ্রহ। আমি ন্যাশনাল টিমে খেলতে চাই, বাংলাদেশের সবথেকে ভালো একটা প্লেয়ার হতে চাই হকির মধ্যে। আমরা চাই যে নারী হকি দলের মাধ্যমে আমরা হকিটাকে বাংলাদেশে নয়, শুধু সারা বিশ্বেই এটাকে অনেক জনপ্রিয় করতে চাই। এরকম ছোট মাঠে খেলতে গেলে যে আমাদের রানিংটা হয় সেটা অনেক অল্প হয়, যে অতটা স্ট্যামিনা বাড়েনি। বড় মাঠে যদি আমরা রানিং প্র্যাকটিস করি তাহলে আমাদের ফিজিক্যাল ফিটনেসও ভালো হবে, আমাদের স্ট্যামিনা বাড়বে, যার জন্য আমরা ম্যাচে আরও ইমপ্রুভ করতে পারবো। নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল, সব কিছু মিলিয়ে এখানে খেলাটা আমার কাছে বেটার হয়ে গেছে। ছেলে মেয়েদের আগ্রহ দেখে বেশ অনুপ্রাণিত অভিভাবকরাও, কিন্তু অপ্রতুল খেলার মাঠ আর সরঞ্জামের অভাব যেন বড় প্রতিবন্ধকতা। তাই কোমলমতিদের খেলাটার প্রতি ভালোবাসা বাঁচিয়ে রাখতে ফেডারেশনের দ্বারস্থ হয়েছেন অভিভাবকরা। কেন বাচ্চারা এখন বন্ধ পরিবেশে একটা ফ্ল্যাটে থাকতে থাকতে না ওরা একঘেয়েমি হয়ে যাচ্ছে, মোবাইলের দিকে যাচ্ছে, কম্পিউটারের দিকে যাচ্ছে। আমরা চাচ্ছি খেলায় থাক, সপ্তাহে 2 দিন একটা যদি সুযোগ করে দেয় তাহলে বাচ্চাদের জন্য ভালো হয়। ফেডারেশনের চাচ্ছি যে ওনারা একটা সুযোগ করে দিক আমাদের, যেন সপ্তাহে 1-2 দিন বাচ্চারা যেন স্টেডিয়ামে খেলতে পারে। কারণ ওরা যে মাঠে খেলছে বা টার্ফে খেলছে ওটা খুবই তুলনামূলক খুবই ছোট। আমাদের ওখানে মাঠ একটু ছোট, টার্ফও নাই আমাদের স্কুলে, তাই মেয়েরা অনেক সময় অনেক ব্যথা পেয়ে থাকে এবং খেলা আনইজি ফিল করে। ওদের আগ্রহ দেখা সত্ত্বেও আমরা ওদের মাঠ দিতে পারছি না। এই যে ফেডারেশনের স্যারদের সাথে আমরা দাবি করলাম যে আমাদের এখানে একটু খেলার অনুমতি দেখ, তা ওনারা বলছে, আশ্বাস দিচ্ছে আমাদের দিবে। খেলোয়াড় আর অভিভাবকদের এই আগ্রহের কথা জেনেছে ফেডারেশন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস সাধারণ সম্পাদকের। আজকের এই টুর্নামেন্ট শুরু হতে একটা বিরাট একটা আমাদের জন্য আই ওপেনার, এবং এটা আমাদের জন্য একটা বিরাট উৎসাহের ব্যাপার হয়েছে। এটা আমি অ্যাকচুয়ালি ব্যক্তিগতভাবে আমার মাথায় কোনোদিন আসেনি কি এত বাচ্চারা এইভাবে আসবে, আর সবচেয়ে বড় যে গার্জিয়ানদের ব্যাকআপ এবং ওনাদের যে উৎসাহ দেখলাম, ফ্যান্টাস্টিক। এরকম উৎসাহ গার্জিয়ান যদি সবসময় থাকে, আমার মনে হয় হকি কেন বলো, যে কোনো ডিসিপ্লিনেই খেলা আগায় যাবে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব অ্যাটলিস্ট শুক্রবার করে ওদেরকে মাঠটা দেওয়ার জন্য। কেন আমাদের তো মাঠে এটা মেন পিচে খেলা খুব ডিফিকাল্ট, বিকজ মেন পিচের লাইফ নিয়ে সমস্যা হয়। কিন্তু আমরা সাইডে যে প্র্যাকটিস পিচ আছে এখানে ইনশাল্লাহ আমি খুব চেষ্টা করব কমিটির সাথে বসে আলাপ করে ওদেরকে টাইম ফিক্স করি। কারণ এটাতে আমাদের কিছু ইনভলভমেন্ট হবে। এই ইনভলভমেন্ট করতে হলে আমাদের ওর জন্য আগে প্রস্তুত হতে হবে। মুখে মুখে তো বলে রাখি, মানে ওনাদেরকে আমি বলছি যে যদি আমরা সুযোগ করতে পারি, ইনশাল্লাহ আপনারা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি আপনারা এখানে খেলতে পারেন বাচ্চাদেরকে নিয়ে। খেলার সুযোগ মিললে শারীরিক ও মানসিকভাবে যেমন বেড়ে উঠবে এই কোমলমতিরা, তেমনি সমৃদ্ধ হবে হকির পাইপলাইন। মমিন রোহন, টে স্পোর্টস, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।